সে বৃন্দাবনে রাধা গোবিন্দের মিলিত তনু হলেন আমার গৌর হরি। এলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপ মাঝে। নবদ্বীপ মাঝ অবতীর্ণ হলেন প্রতীত পাবন আমার দয়াল গৌর হরি। শাস্ত্রে বলছে 24 বছর শেষ যেই মাঘ মাস, তারই শুক্ল পক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। সন্ন্যাস করি প্রভু গুরু নমস্কারী, প্রেমাবেশে চলিলেন আমার শ্রী গৌরঙ্গ হরি। তাহলে আমার মহাপ্রভু বাবা লীলা করেছিলেন মোট 48 বছর, যার ভেতরে 24 বছর প্রভু লীলা করেছিলেন শ্রীধাম নবদ্বীপ ধামে, আর 12 বছর তিনি লীলা করেছিলেন শ্রীক্ষেত্র পুরী ধামে, আর 12 বছর প্রভু নানা তীর্থ ভ্রমণ করেছে। জরাধর তাহলে পুরী ধামে লীলা করলেন 12 বছর এবং নানা তীর্থ ভ্রমণ করলেন 12 বছর। তাহলে 12 কত হলো? 24। এবং নবদ্বীপে লীলা করলেন 24। তাহলে 24 24 48। এই 48 বছর আমার প্রভু লীলা করেছিলেন। তা আজকে বললেন 24 বছর শেষ যেই মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। তাহলে আমার মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিল কোন মাসে মায়েরা? জোরে বলো। মাঘ মাস। আর মাঘ মাসে প্রচন্ড ঠান্ডা, শীত, তাই তো? তা শীতের ভেতরে যদি একবার আমরা কেউ খেয়ে দিয়ে মা লেপের নিচে যায়, তাহলে আর কি বাহির হয়? আরে বাহ, আমার প্রভু ঠিক বেছে নিল মাঘ মাসকে। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে যখন একই পালঙ্কে প্রভু শয়নে আছে, মনে মনে চিন্তা করছে, প্রিয়া আজ তো আমাকে সন্ন্যাসের জন্য যেতে হবে। প্রিয়া গৌর হরি ধীরে ধীরে পালঙ্ক ছেড়ে উঠে বসলে, নিজের বনফুলের মালা গৌর হরি আজকে বিষ্ণুপ্রিয়ার শয়ন ছেড়ে আজকে উঠে ধীরে ধীরে নিজের বনফুলের মালাটিকে খুললেন, চরণের নুপুরটিকে খুললেন। আস্তে মায়েরা শান্ত হও, আস্তে। জয় রাধে। ধীরে ধীরে গৌর হরি চরণ থেকে নিজের পাদুকাটাকে খুললেন। খুলেই বিষ্ণুপ্রিয়ার পাশে রেখে নেদ্রাকে স্মরণ করে বলছে, নেদ্রা আজ তুমি আমার পিয়ার চোখে এমন ভাবে আবিষ্ট হইও নেদ্রা, যে আজকে রজনীতে যেন আমার পিয়ার ঘুম না ভেঙে যায়। যিনি সারা জগৎকে বাবা নিদ্রা দান করে, আর সেই মহাপ্রভু আমার নিদ্রার স্মরণ নিচ্ছে। ধীরে ধীরে বনফুলের মালা, চরণের নুপুর, চরণের পাদুকা খুলে রেখে বিষ্ণুপ্রিয়াকে স্মরণ করে বলছে, প্রিয়া আজ আমি যে সন্ন্যাসের জন্য চলে যাচ্ছি, প্রিয়া আমি জানি যে আমাকে ছেড়ে হয়তো তোমার অনেক কষ্ট হবে, কিন্তু তুমি জেনে রেখো আমার এই সন্ন্যাসের পেছনে জগৎবাসীও জানবে, এতে তোমার কৃতিত্ব কিছু কম ছিল না। সব কিছু খুলে আজকে সচিমায়ের দরজার সামনে এসে দাঁড়ালো। সচিমাকে ডাক দিয়েছে, মা, মা গো, আজ তোমার নিমাই জনমের মতো তোমায় ছেড়ে চলে যাচ্ছে। মা, তুমি তোমার নিমাইকে কৃপা করো। মা,
তোমার নিমাই যাতে নিজে কৃষ্ণ নামে কেঁদে জগৎকে যেন সে কৃষ্ণ নামে কাঁদাতে পারে, আমি যেন কৃষ্ণ নামে আমার জগৎবাসীকে উদ্ধার করিতে পারি গো মা, তুমি আমাকে কৃপা করো। সচিমাকে প্রণাম জানিয়ে নিমাই আমার ধীরে ধীরে ঘরের বাহির হয়ে গেলে। আর ওদিকে বিষ্ণুপ্রিয়া দেবী পালঙ্কের উপরে শয়ন করতে করতে হঠাৎ আজকে যেই না পালঙ্কের উপরে হাতটা রেখেছে, বিষ্ণুপ্রিয়া চমকে উঠলে, কি আমি কি দেখছি? এ যে আমার প্রভুর বনফুলের মালা, এ যে আমার প্রভুর চরণের নূপুর, এ যে আমার প্রভুর পাদুকা। প্রভু, আজ তুমি কোথায় গেলে? তুমি তো কখনো এগুলো আমার পাশে খুলে রেখে যাও না, তবে তবে তুমি কি আমায় ছেড়ে চলে গেলে? স্বামীকে হারা হয়ে পাগলিনীর ন্যায় কাঁদছে বিষ্ণুপ্রিয়া। ভেবে দেখো মা, এ জগতে যে রমণী তার স্বামীকে হারা হয়, একমাত্র সেই জানে যে স্বামীকে হারানোর কতটা বেদনা, কতটা যন্ত্রণা। আর মহাপ্রভুর মতো যার স্বামী, সে অভাগিনী থাকবে কেমন করে? বনফুলের মালাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বিষ্ণুপ্রিয়া নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে, বনফুলের মালাটাকে বুকের ভেতরে জড়িয়ে ধরেছে, মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো প্রভুকে হারা হয়ে বিষ্ণুপ্রিয়ার দশাটা কেমন হয়েছে জানো? হেথা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া আজ পালঙ্কে বোলায়ে হাত গো, 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 প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে হানে করা ঘাত গো, আজ প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরহানি করা ঘাত গো, বলে প্রভু তুমি কোথায় গেলে? প্রভু তুমি কোথায় গেলে? বলে প্রভু তুমি কোথায় গেলে? বলে প্রভু তুমি কোথায় গেলে? এই অভাগিনীকে একা ফেলে প্রভু তুমি কোথায় গেলে? এই অভাগিনীকে একা ফেলে বল প্রভু এই কি তোমার মনে ছিল? এই অভাগিনীকে একা ফেলে প্রভু এই কি তোমার মনে ছিল? এই অভাগিনীকে একা ফেলে প্রভু এই কি তোমার মনে ছিল? প্রভু তুমি কোথায় গেলে? এই কি তোমার মনে ছিল? প্রভু তুমি কোথায় গেলে? প্রভু তুমি কোথায় গেলে? গৌর বদন দর্শন করতে না পেরে ডিলেটা একই রাখো। আজকে যখন মা মনে মনে চিন্তা করছে যে আমার প্রভু যখন তার বনফুলের মালা চরণের নূপুর খুলে রেখেছে, তাহলে আজ আমার প্রভু আর আমার কাছে নাই।
কিন্তু এই দুঃখের কথা আমি কার কাছে বলবো? এখন আমার মা ছাড়া যে আমার কাছে কেউ নাই, কিন্তু মায়ের সামনে যে আমি কোন মুখে বলবো মা তোমার ছেলে আর আমাদের কাছে নেই? কিন্তু মাকে ছাড়া যে আমার কোনো উপায় নেই। ধীরে ধীরে সচিমায়ের ঘরের দরজার সামনে এসে বিষ্ণুপ্রিয়া ডাক দিয়েছে, মা মা মা, একবার দরজাটা খোলো মা, একবার দরজাটা খোলো, আমার যে সর্বনাশ হয়েছে মা, একবার দরজাটা খোলো। সচিবা মনে মনে চিন্তা করছে, কি এ যে আমার বৌমার কণ্ঠস্বর, আমার বৌমা প্রভাতকালে কাঁদে কেন? ছুটে এসে যেই না দরজাটা খুলেছে, দেখে লক্ষ্মী প্রতিমার মতো সোনার বৌমা বিষ্ণুপ্রিয়া দোলায় গড়াগড়ি যায়। বৌমা, এ কি হয়েছে তোমার? এমন ভাবে কাঁদছো কেন? মা, আমাদের যে সর্বনাশ হয়েছে। কেন কেন বৌমা, কি হয়েছে? মা, আমাদের প্রভু যে আর আমাদের কাছে নেই। কি বলছো তুমি? না না না, ও বৌমা, নিশ্চয় তোমার কোথাও দেখতে ভুল হয়েছে। হ্যাঁ গো, আমার নিমাই কখনো আমায় ছেড়ে যেতে পারে? না না না, এটা হতেই পারে না। মা, তোমার যদি বিশ্বাস না হয় তুমি নিজে গিয়ে একবার দেখে এসো। মায়ের মন তো কিছুতেই মানে না বাবা। ধীরে ধীরে নিমাইয়ের ঘরের সামনে এসে সচিবা ডাকছে, নিমাই, অনিমাই, নিমাই, একবার আমাকে মা বলে ডাক, একবার আমাকে মা বলে ডাক নিমাই। নিমাই নিমাই বলতে বলতে যেই না আজকে সচিমা ঘরের ভেতরে প্রবেশ করলো, দেখে পালঙ্কের উপরে নিমাইয়ের পরিহিত বনফুলের মালা, চরণের নূপুর, নিমাইয়ের পাদুকা। সচিমা মনে মনে বুঝলো, নিমাই, আচ্ছা তুই তো কোনোদিনও এগুলো ছেড়ে কোথাও যাস না, আজ কেন খুলে রেখেছিস? মায়ের মন কিছুতেই মানে না। দেখো মা, এ জগতের কোনো পিতামাতা যদি বেঁচে থাকে, তার সামনে যদি কখনো তার সন্তানকে মৃত অবস্থায় আনা হয়, কখনো বাবা মা মানতে পারে যে আমি বেঁচে আছি কিন্তু আমার সামনে আমার সন্তান নেই? পিতামাতা কখনো মানতে পারে না। আজ সচিমা সামনে সত্যটাকে দেখেও যেন দেখতে পারে না। বৌমার কাছে যে বলছো, ও বৌমা তুমি কেঁদো না বৌমা, জানো আমার নিমাই তো একটু হরিনাম ভালোবাসে, নিশ্চয় নিশ্চয় নবদ্বীপের পথে পথে হরিনাম করছে। ও বৌমা দাও, এখনো তো প্রভাত হয়নি, আমার হাতে একটা লণ্ঠন দাও, আমি কথা দিলাম আমি যেখান থেকে পারি আমার নিমাইকে আমি তোমার কাছে ফিরিয়ে আনবো। হাতে একটা লণ্ঠন নিয়ে নদীয়ার পথে পথে আজকে সচিবা আমার নিমাইকে খুঁজে বেড়ায়। মহাজন সচিবাই রেহেন ভাব দর্শন করে বলছে, দেখো আজ সন্তান হারা সচিমায়ের দশাটা কেমন হয়েছে মা। নদীয়ার পথে পথে হাতে লণ্ঠন নিয়ে আজকে নিমাইকে খুঁজে বেড়াচ্ছে। কেমন করে? মহাজন বলছে, দেখো দেখো, আজ তুরিতে যা লয়ে বাতি, মায় আমার খুঁজিছেন ইতিউতি, তুরিতে যা লায়ে বাতি, মায় আমার খুঁজিছেন
যে কোনো ওতে সোনা পাইয়া যে কোনো ওতে সোনা আইয়া আদি কোন ঠাই উতে সোনা পাইয়া কোন ঠাই উতে সোনা পাইয়া তোমরা কেউ কি দেখেছো নাকি কেউ কি দেখেছো নাকি দিলে দিলে তা। কেউ কি দেখেছো নাকি কেউ কি দেখেছো নাকি বলো আমার নিমাই কোথায় গেছে বলো গো গো নদেবাসী নিতাই গৌর হরি নিতাই কোথায় গেছে বলো বলো নদেবাসী আমার নিমাই কোথায় গেছে বলো বলো নদেবাসী আমার নিমাই কোথায় গেছে বলো বলো আমার নিমাই কোথায় গেছে তোমরা কি কেউ দেখেছো নাকি আজ আমার সচিমা দুটো ভোকাল সেম করুন পেছনেরটা ডিলে হচ্ছে আর এটা রিভাব নেই কোনো ভেতরে আপনি একটু স্টেজে আসুন শুনে যান পেছনটা কি সুন্দর ভাসছে দুটো ভোকাল তো সেম থাকবে আপনি মঞ্চে আসুন তাহলে বুঝতে পারবেন সামনেরটা পুরো মেনটা হচ্ছে না এত ড্রাই থাকলে ভালো লাগে ওখানে রাখুন বাবা জয়রা আছে হ্যাঁ হ্যাঁ হরে কৃষ্ণ নিজের গানটা নিজের তো আগে ভালো লাগবে না হরে কৃষ্ণ ঠিক আছে ছেড়ে দিন একই রাখবেন জয়রাধে একই রাখবেন তা আজকে সচিমা নিমাইকে হারা হয়ে নবদ্বীপের পথে পথে নিমাই খুঁজছে কিন্তু মাগো তখনও কিন্তু নবদ্বীপে প্রভাত হয় না সারা নবদ্বীপে অন্ধকার নবদ্বীপের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পথের মাঝে কিছু বৃক্ষ পথে ঘুরে বেড়াচ্ছে ইতস্তত কিছু কুকুর সচিমা ছুটে গিয়ে আজকে কুকুরগুলোর কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে ওরে তোরা কেউ কি বলতে পারবে আমার নিমাই কোথায় গেছে আমি সারা নবদ্বীপ পাগল হয়ে নিমাই খুঁজছি কিন্তু কেউ তো আমাকে আমার নিমাইয়ের সন্তান দিতে পারে না আরে তোরা আমাকে বলবি আমার নিমাই কোথায় আছে মায় আমার চিৎকার করে ডাকে নিমাই 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 নবদ্বীপের প্রতিধ্বনি যেন বলে নাই নাই না মা আজ তুমি যতই তোমার নিমাইকে খোঁজো না কেন আর আমরা নিমাইকে খুঁজে পাবো না মা প্রভু যে আর আমাদের কাছে নাই আমরা যে প্রভুকে হারিয়ে ফেলেছি মা মনে মনে চিন্তা করছে আচ্ছা এই নবদ্বীপে আমার নিমাইয়ের সব থেকে প্রাণের প্রিয় স্থানটি হলো শ্রীবাস অঙ্গন আচ্ছা আমি একবার যে দেখে আসি যে আমার নিমাই শ্রীবাস অঙ্গনে আছে কিনা শ্রীবাস অঙ্গনে যখন আসলেন দরজার বাইরে দাঁড়িয়ে ডাক দিয়েছে শ্রীবাস 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 একবার দরজাটা খুলো শ্রীবাস একবার দরজাটা খুলো শ্রীবাস একবার দরজাটা খুলো বাবা শ্রীবাস পণ্ডিত ছুটতে ছুটতে ঘরের বাইরে এসে দেখে কি হৃদয়ময় এ জগতে যার সন্তানকে পাওয়ার জন্য সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে আজ তার মা কার জন্য কাঁদে মা কি হয়েছে এমন ভাবে কাঁদছো কেন
শ্রীবাস, আমার কথা পরে শুনবি। শ্রীবাস, বল না বাবা, তোর অঙ্গনে আমার নিমাই আছে। আজ আমি কিচ্ছু শুনতে চাই না, শুধু একবার আমাকে বল যে তোর অঙ্গনে আমার নিমাই আছে। মা, প্রভু তো প্রত্যেক দিনই এখানে হরিনাম করে, কিন্তু জানো না, কাল তো প্রভু এখানে হরিনামে আসেনি। প্রভুর জন্য অপেক্ষা করতে করতে কখন যে নিশি প্রভাত হয়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। শ্রীবাস, তাহলে আমার নিমাই যখন তোমার অঙ্গনে নাই, নবদ্বীপে আর কোথাও আমি নিমাই খুঁজে পাবো না। বেশ, তাহলে আজ যদি আমার নিমাইকে আমি ফিরে না পাই, এই প্রাণ আমি আর রাখবো না। আজই গঙ্গার জলে আমার প্রাণ আমি বিসর্জন করব। এই বলে সচিমা নিজের প্রাণকে বিসর্জন করবে বলে ছুটতে ছুটতে সুরধ্বনি গঙ্গার দিকে ছুটে যাচ্ছে। আর ওদিকে পেছন পেছন চন্দ্রশেখর আচার্য, মুরারি গুপ্ত, নিতাই চাঁদ সকলে ছুটছে মায়ের পাছু পাছু। আর যেই না সচিমা আজকে গঙ্গায় ঝাঁপ দিতে যাবে, পেছন থেকে নিতাই চাঁদ সে হাতটা চেপে ধরলো। মা, হে তুমি কি করছো? তুমি জানো না আত্মহত্যা করা যে মহাপাপ। নিতাই, আমি কি জানি না আত্মহত্যা করা পাপ? কিন্তু বলতে পারো বাবা, এ জগতের কোন সন্তান মাকে কাঁদিয়ে কখনো কৃষ্ণ ভজনে সুখী হতে পেরেছে? মায়ের চোখে জল ঝরিয়ে কখনো কি কৃষ্ণ ভজনে সুখী হওয়া যায়নি? তাই আজ আমার নিমাই একটি বারের জন্য আমার কথা চিন্তা করলো না, একবারে ভাবলো না যে ওকে ছাড়া আমি কেমন করে থাকবো। সারা নবদ্বীপ নিমাইকে হারা হয়ে যেন অন্ধকারের অতলে তারা ডুবে গেল। নিমাইকে হারা হয়ে নবদ্বীপের দশা কেমন বাবা? নবদ্বীপের প্রভুপাদ ছিল প্রেম গোপাল গোস্বামী পাদ। খুব সুন্দর একটি মদন গোপাল প্রভু খুব সুন্দর একটি পদ লিখেছেন। কি বলছি? নিমাইকে হারা হয়ে নবদ্বীপের দশাটা কেমন হয়েছে বলো? বলছে দেখো দেখো, এই সে নদিয়া সেই বিনা রয়েছে গো এই সে আছে শিখা নিভিয়া গো এই যে
নিমাইকে হারা হয়ে সারা নবদ্বীপ বা অন্ধকার হয়ে গেল। যেমন ঘরে যদি কখনো বীণা থাকে বাবা, বীণার তার যদি কখনো ছিন্ন হয়ে যায়, কেটে যায়, তবে সেই বীণার যেমন কোনো মূল্য থাকে না। আজ সারাটা নবদ্বীপে আজকে যেন একটা প্রদীপ আছে, প্রদীপে সলতে আছে, সব আছে, কিন্তু প্রদীপের আলোটাই যেন প্রদীপ থেকে হারিয়ে গেছে। নবদ্বীপের ভক্ত আছে, ভক্তির দেহ আছে, কিন্তু দেহ থেকে যেন প্রাণগুলো হারিয়ে গেছে। সারা নবদ্বীপ নিমাইকে হারা হয়ে নিমাই নিমাই বলে কাঁদে। নিতাই চাঁদ মাকে ডেকে বলছে, মা আমি তোমায় কথা দিলাম, আমি যেখান থেকে পারি তোমার নিমাইকে তোমার কোলে ফিরিয়ে দেব, কিন্তু মা আমায় কথা দাও তুমি আত্মহত্যা করবে না। নিতাই আমি কি জানি না, একবার যে সন্ন্যাস নিয়ে নেয় সংসারে কখনো সে আর ফিরে আসে না। মা নিমাই যদি সন্ন্যাস নেয় আমি তো নবদ্বীপে আনতে পারবো না, আমি তাকে শান্তিপুরে ফিরিয়ে আনবো। আর যদি আমার নিমাই সন্ন্যাস না নেয় আমি তোমাকে নবদ্বীপে তোমার কোলেই নিমাইকে ফিরিয়ে দেব। বেশ জানি তাই, আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি আমার নিমাইকে আমার কাছে ফিরিয়ে দে। নিতাই চাঁদ বিলম্ব না করে চন্দ্রশেখর আচার্য আর মুরারি গুপ্ত দুজনকে সঙ্গে নিয়ে, নিতাই চাঁদ ভালো করেই জানতেন যে নিমাই যদি সন্ন্যাস নেয় সর্বপ্রথম গুরুদেব কেশব ভারতীর আশ্রমে এসে যাবে। ছুটতে ছুটতে গুরুগৃহে এসে ডাকছে, গুরুদেব গুরুদেব, আচ্ছা আমার নিমাই এসেছিল। নিতাই যদি আরেকটু আগে আসতে, এই কিছুক্ষণ পূর্বে তোমার নিমাই সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেছে। আমি এত তাড়াতাড়ি এসেও নিমাই ফিরাতে পারলাম না। বেশ, আমার নিমাই তো বৃন্দাবনের পথ ভালো চেনে না, আমি যেখান থেকে পারি নিমাইকে ঠিক ফিরিয়ে আনবো। এই বলেই মুরারি গুপ্তকে ডেকে বলছে, মুরারি তুমি নবদ্বীপে যে সচিমাকে সংবাদ দেবে আমি খুব তাড়াতাড়ি নিমাইকে নিয়ে শান্তিপুরে ফিরে আসছি। আর চন্দ্রশেখর আচার্যকে ডেকে বলল, আচার্য রত্ন যাও, তুমি যে শান্তিপুরের অদ্বৈতাচার্যকে খবর দেবে সে যেন নৌকার উপরে দৌড় কৌপিন বহির্বাস নিয়ে আমাদের আশাপথে নয়ন দিয়ে অপেক্ষা করে। এই বলে দুইজনকে দুই দিকে নিতাই চাঁদ পাঠিয়ে আজকে নিমাইয়ের সন্ধান পাবে বলে নিমাইয়ের পাছু পাছু নিতাই চাঁদ বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করে। আর ওদিকে সন্ন্যাস নেবার পর আমার প্রভুর নামটি কি হলো বাবা? আগে ছিল নিমাই, পরে কি হলো? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কেন এই নামটি কেন নিল বাবা? আমাদের মতো কলির অচৈতন্য জীবকে চৈতন্য দেবেন বলেই প্রভু নাম নিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই শ্রীকৃষ্ণ নাম নিয়ে প্রভু আমার আজকে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন। আমার প্রভু যে সন্ন্যাস নিলেন, প্রভুকে দেখতে কেমন হয়েছে বাবা? আজকে মহাজমে লীলার এক পাশে দাঁড়িয়ে প্রভুর সেই রূপকে দর্শন করে পদাবলিতে কলম দিয়েছে। আমার মহাপ্রভুকে দেখতে কেমন হয়েছে? বলছে দেখো দেখো, দেখলাম নবীন যৌবন, গলিত কাঞ্চন, কোটি বেড়া রাঙা গলিত কাঞ্চন, কোটি বিরাজঙ্গবাণী, মুখে হা কৃষ্ণ বলিয়া
দুবাহু তুলিয়া ধাই গোরা যুদ্ধ কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া দায় গরায়ুদ্ধ কৃষ্ণ 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 বলে মুখে কৃষ্ণ 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 বলে মুখে কৃষ্ণ 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 বলে মুখে কৃষ্ণ 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 বলে আরে ভাসে গোরা নয়ন জল মুখে কৃষ্ণ 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 বলে আরে বাসি গোরা নয়ন জলে কৃষ্ণ 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 বলে বাসি গোরা নয়ন জলে কৃষ্ণ 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 বলে আরে বাসি গোরা নয়ন জলে কৃষ্ণ 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 বলে বাসি গোরা নয়ন জলে কৃষ্ণ 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 বলে আরে বাসি গোরা নয়ন জলে কৃষ্ণ 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 বলে তাই আজ প্রভু আমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে আজকে বৃন্দাবনের উদ্দেশ্যে প্রভু যাত্রা করল। তাহলে মহাপ্রভু যখন সন্ন্যাস নিল বয়স ছিল কত 24 বছর। তাহলে এই 24 বছরে পূর্ণ যৌবন বা নবীন যৌবন গলিত কাঞ্চন মানে মহাপ্রভুর গায়ের বরণ ছিল সোনাকে পোড়ালে যে উজ্জ্বল বরণ হয় তার থেকেও অধিকতম উজ্জ্বল গায়ের বরণ হলো আমার মহাপ্রভু। আর কোটি বেড়া রাঙাবাস মানে সন্ন্যাসীর বসন কেমন বাবা? গেরুয়া রাঙা বসন, তাই তো? আমার মহাপ্রভু সেই বসন পরিধান করে আজকে প্রভু চলেছে। হরে কৃষ্ণ। আর প্রভুর বিশেষ ঘোষণা, চাপালি থেকে এসছেন রেবা ঘোষ, আপনার বাড়ির লোক হরিপদ ঘোষ, উনি ওষুধ ঘরে আছেন, অসুস্থ। আপনি যদি এখানে থেকে থাকেন অবিলম্বে ওষুধ ঘরে চলে যান, মালঞ্চ ওষুধ ঘরে। ঘোষণাটি শেষ হয়ে গেল দিদি। জরাধে জরাধে আজকে প্রভু নাম নিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তাই তো? আজকে কৃষ্ণ নাম গাইতে গাইতে প্রভু যাচ্ছে আর প্রভুর পাছু পাছু অগণিত ভক্তও ছুটছে। হ্যাঁ, তা ভক্তগণ কি গাইতে গাইতে যাচ্ছে? প্রভু আগে আগে যাচ্ছে কৃষ্ণ নাম গাইতে গাইতে আর ভক্তগণ পেছনে ছুটছে। কি বলছে?